আসসালামু আলাইকুম এভরিওয়ান, হাউ আর ইউ অল। আশা করি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন অ্যান্ড আমিও অনেক ভালো আছি আল্লাহর রহমতে। এখন আমি শেয়ার করতেছি একটা 1 পাউন্ডের ভ্যানিলা কেকের রেসিপি। প্রথমেই আমি মিটারটা অন করে নিছি, দেন মিটারের উপরে আমি একটা কাপই রেখে নিয়েছিলাম, 1 কাপ যেটা ওইটা রেখে নেওয়ার পর তারপরে চিনি পরিমাপ করে নিয়েছিলাম, গুঁড়া চিনি যেগুলা মানে চিনিগুলা ব্লেন্ডার করার পর ওইগুলো ইউজ করছি। দেন চিনিটা নিয়ে নিয়েছিলাম অনেকে মানে একরের যে পরিমাণটা ওইটা হচ্ছে আসলে 85 গ্রাম, কিন্তু অনেকে আছে যে মিষ্টি পছন্দ করে না, তাদের জন্য দেওয়া যায় 80 গ্রাম কিংবা 75 গ্রাম। তো আমি এখানে 75 গ্রাম চিনি ইউজ করছি অ্যান্ড চিনি ঢালতে গিয়ে একটু পড়ে গেছিলো মিটারের উপর, তারপরে তা আমি একটু সরিয়ে নিছি, মানে পরিষ্কার করে নিয়েছিলাম। তারপর চিনিটা এই যে দেখেন, চিনিটা প্রথমে মানে বাটি আসছিল সাইডে, ওইটা মানে লেগেছিল, মানে দেখা যাচ্ছিল যে 85 গ্রাম। আমি ভাবতেছিলাম যে 85 গ্রাম কীভাবে হলো, তারপরে দেখি না ঠিক আছে 75 গ্রামই। দেন তারপরে চিনি পরিমাপ শেষ করার পর আমি মিটারটাকে ভালোভাবে একটু পরিষ্কার করে নিয়েছিলাম, কারণ অনেকগুলা চিনি পড়ে গেছিল। তারপর আমি আবার একটা বাটি বসিয়ে দিছি পরিমাপের জন্য। এখানে আমি সব শুকনো উপকরণগুলো মানে পরিমাপ করে নিব। শুকনো উপকরণের মধ্যে প্রথম যে উপকরণ এটা হচ্ছে ময়দা। ময়দা আমি দিয়ে দিব 70 গ্রাম। 70 গ্রাম ময়দা আমি মিটারে করে মেপে নিব। প্রথমে একটু বেশি পড়ে গেছিলো, 102 গ্রাম গেছে, তারপরে কমানোর পর 85 গ্রাম আসছে, তারপরে আবার কমাইছি 79 গ্রাম, তারপরে আবার কমাইছি ওই সময় 71 গ্রাম, তারপরে আর 1 গ্রাম কমানো লাগে, তো কমাইতে গিয়ে আমি 66 গ্রাম করে ফেলছিলাম। তারপরে আবার হালকা হালকা করে একটু একটু করে দিছি, তারপরে একরের যে মাপে ওইটা আসছে, একরের পরিমাপে আসছে মানে 70 গ্রাম। তারপরে মানে এইটা ছিল আমাদের শুকনো উপকরণের মধ্যে প্রথম উপকরণ এটা। তারপরে দ্বিতীয় উপকরণ ছিল কর্নফ্লাওয়ার যে পরিমাণটা এটা হচ্ছে প্রায় 15 গ্রাম কর্নফ্লাওয়ার। আমি প্রথমে টেবিল স্পুন দিয়ে দিছিলাম 1 টেবিল স্পুন, তারপরে এটা প্রথমে 7 গ্রাম দেখা একবার, 6 গ্রাম দেখা একবার, মানে তারপর আমি আবার দিছি আস্তে আস্তে করে 15 গ্রাম দিয়ে দিছি কর্নফ্লাওয়ার। তারপরে 15 গ্রাম কর্নফ্লাওয়ার দেওয়ার পর আমাদের যে থার্ড উপকরণ, এটা কিন্তু ছিল সেকেন্ড উপকরণ, অ্যান্ড থার্ড উপকরণ যে মানে দিছি ওইটা ছিল বেকিং পাউডার। অ্যান্ড আমি যে কর্নফ্লাওয়ারটা ইউজ করছি এটা হচ্ছে এই যে কর্নফ্লাওয়ার, হাইকোর কর্নফ্লাওয়ার ইউজ করছি, আপনারা যে কোনো ধরনের কর্নফ্লাওয়ার ইউজ করতে পারেন। তারপরে যে থার্ড উপকরণটা মানে বেকিং পাউডার যেটা মেইন, মানে এটা না দিলে হয় কেকই মানে হবে না, এটা মানে যে মেইন উপকরণটা এটা দিয়ে দিচ্ছিলাম। মানে বেকিং পাউডার দেওয়া লাগে হাফ টিস্পুন, টেবিল স্পুন না কিন্তু হাফ টিস্পুন। এই যে আমি মানে যে স্পুনটা ইউজ করছি ওটা দেখিয়ে দিয়েছিলাম, হাফ টিস্পুন। তারপর মানে সব কিছু পরিমাপ করার পর তারপরে আরেকটা উপকরণ বাকি ছিল, উপকরণটা এই যে এটা হচ্ছে আমি যে ইউজ করছি যে বেকিং পাউডারটা। এখন আপনারা যে কোনো ব্র্যান্ডের বেকিং পাউডার ইউজ করতে পারেন, আমি এটা করছি কারণ এটা আমার কাছে বেস্ট মনে হয়, যে ভালো মনে হয় আর কি এটাই। তারপরে আমি লাস্ট উপকরণটা দিয়ে দিয়েছিলাম মানে যে ভ্যানিলা পাউডারও কিন্তু বেকিং পাউডারের মতোই হাফ টিস্পুন দেওয়া লাগে। এটা জাস্ট ভ্যানিলার ফ্লেভারের জন্য, মানে ফ্লেভারও বলা যায় এটা। ভ্যানিলা পাউডারটা দিছি, এই যে ভ্যানিলা পাউডার হাফ টিস্পুন, আমি কিন্তু আবার বলতেছি হাফ টিস্পুন। এই যে সব উপকরণ পরিমাপ করা আমার প্রায় শেষ, এখন শুধু যে আসল কাজটা বাকি। এখন পরিমাপের কাজ আমার শেষ বর্তমানের জন্য। এই যে এটা ভ্যানিলা পাউডার যেটা আমি ব্যবহার করছি,
আপনারা যে কোনো ধরনের ভ্যানিলা পাউডার ইউজ করতে পারেন। এখানে ভ্যানিলার যে ফ্লেভার, এটার জন্য ভ্যানিলা পাউডার ইউজ করা। তারপরে আমি 2টা রুম টেম্পারেচারের ডিম নিয়ে নিছি। ডিমের মধ্যে প্রথমে আমি একটা ভেঙে নিছি, যার ক্লিপ আমি নেই নাই, ক্লিপটা নিতে ভুলে গেছি, মানে ফোনটা হঠাৎ করে অফ করে গেছিলো। দেন যে ডিমটা আমি কুসুমটা আলাদা করে নিছিলাম। এবার কুসুমটা একবার পড়ে গেছে, তারপরে আমি আবার আলাদা করছি সুন্দর করে। তারপরে আমি আলাদা একটা বাটিতে রেখে দিয়েছিলাম কুসুমগুলো। প্রথমে একটা একটা করে আমি কুসুম আলাদা করতেছিলাম। এখানে খেয়াল রাখতে হবে যাতে কোনোভাবে কুসুমটা ভেঙে না যায়, কারণ কুসুম অনেক বেশি আলতো হাতে ধরতে হয়, না হলে কুসুমটা ভেঙে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি। তারপরে আমি আরেকটা ডিম ভেঙে নিছি অ্যান্ড তারপরে ওইটার থেকেও কুসুমটা আলাদা করে নিছি। এই যে কুসুমটা মানে খুবই আলতো হাতে ধরা লাগে, খুবই আলতো হাতে আলাদা করতে হয়, নাহলে যে কুসুমটা ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে। অ্যান্ড ভেঙে গেলে যে সাদা অংশের সাথে যদি এটা মিক্স হয়ে যায়, তাইলে কিন্তু কেকটা মানে পারফেক্ট হয় না, মানে কেকটা ফ্লাফি হয় না, অনেক সময় ফুলে না, মানে এইরকম টাইপের আর কি অনেক সমস্যা দেখা দেয়। সো ডিমটা আলাদা করা সো ইম্পর্ট্যান্ট ম্যাটার। অ্যান্ড তারপরে আমি ডিমটা 2 মিনিটের জন্য বিট করে নিয়েছিলাম ইলেকট্রিক বিটারে, স্পিড 2-তে রেখে দেন 2 মিনিটের জন্য বিট করে নিয়েছিলাম। 2 মিনিটের জন্য বিট করার পর দেন আমি বিট করতেছিলাম, মানে 2 মিনিট ওভার হওয়ার পর সময় দেখা যাবে যে ডিমের যে সাদা অংশটা ওইটা প্রপারলি মানে ফোম হওয়ার শেষ, মানে ফোমে কনভার্ট হয়ে গেছে। ওই সময় আস্তে আস্তে করে মানে হালকা হালকা একটু একটু করে চিনি দিয়ে দিতে হবে, যে গুঁড়ো চিনিটা আমরা মেপে রাখছিলাম না, মানে এখন ওইটা দিয়ে দিতে হবে। এই যে আমি দিয়ে দিছি, আমি একটু একটু করে দিয়ে দিছিলাম। অ্যান্ড সাথে আমার আম্মু আমার অনেক বেশি হেল্প করছেন। দেন আমি আস্তে আস্তে চিনি দিয়ে দিয়েছিলাম। দেন চিনি দেওয়ার পর আমি বিট করতেছিলাম, মানে স্টিফ পিক হওয়া পর্যন্ত, যে সময় না মানে দেখা যাবে যে ডিমের যে সাদা অংশটা ওইটা যদি উল্টো করা হয় যে পড়ে যায়, তাইলে এটা হয় নাই, আর যদি পড়ে না তাইলে এটা হয়েছে। অ্যান্ড দেন আমি কুসুম দিয়ে দিছি। কুসুম দিয়ে আমি প্রায় 20 থেকে 30 সেকেন্ডের মতো বিট করছি। বেশি সময় করা লাগে না, যদিও আমি 20 থেকে 30 সেকেন্ডই বরাবর বিট করি। অ্যান্ড এখনও সেম কাজ করছি, 20 থেকে 30 সেকেন্ডের মতো বিট করে নিছি। তারপরে আমি এটার শুকনো উপকরণের সাথে সবগুলো মানে ডিমের যে মিশ্রণটা আমি করছিলাম, বিট করা ডিমটা ওইটা আমি দিয়ে দিছিলাম শুকনো উপকরণের সাথে আস্তে আস্তে করে হ্যান্ড মিক্সার দিয়ে মিক্স করে নিতেছিলাম। অ্যান্ড আস্তে আস্তে অনেক বেশি আলতো হাতে মিক্স করতে হবে, কারণ এটা মিক্স অনেকেই আছেন, অনেক আপুরাই আছেন যে অনেক বেশি তাড়াতাড়ি করে মানে মিক্স করতে চান, যার ফলে মানে এটা অন্যরকম একটা ব্যাটারটা না ভালো করে মিক্স হয় না, দানা দানা থেকে যায়। কিন্তু এটা আসল যে পদ্ধতিটা, এটা হচ্ছে মানে আস্তে আস্তে করে বিট করা মানে করা লাগে, মিক্স করা লাগে। সরি, আমি ভুলে ভুলে বিট বলে ফেলতেছি বারবার, ইটস মাই মিস্টেক। অ্যান্ড আমি আস্তে আস্তে করে এগুলো মিক্স করে নিতেছিলাম, কারণ এটার ক্ষেত্রে কোনোভাবেই তাড়াহুড়া করা যাবে না, কারণ এটা তাড়াহুড়া করলে এটা কেকের যে ব্যাটারটা মানে পারফেক্ট ব্যাটার যেটা হওয়ার কথা ছিল ওইটা হবে না, অ্যান্ড মানে টাইপের নষ্ট হয়ে যাবে ব্যাটারটা। সো এটার ক্ষেত্রে কোনোভাবেই তাড়াহুড়ো করা যাবে না, আস্তে ধীরে কাজটা করতে হবে। তারপরে আমি এই মিক্স করতেছিলাম অ্যান্ড মিক্স করা শেষে যে সময় একেবারে মানে মিক্স করা প্রায় শেষের দিকে ছিল যদিও, তারপর মিক্স করতেছিলাম। দেন মিক্স করার পরে আমার যা মানে আমি চলে গেছিলাম আম্মুকে দিয়ে, আমি বলছিলাম আম্মু তুমি একটু মিক্স করো। দেন আমি গেছি, তারপরে করছিলাম কুসুম গরম পানি বসাইছিলাম। কুসুম গরম পানি 1 টেবিল চামচ দরকার আমাদের, এই জন্যে। দেন আমি আসছি আম্মুর কাছ থেকে এনে তারপরে 1 টেবিল চামচ কুসুম গরম পানি দিছি। তারপরে আবার আমি আগের মতোই মানে মিক্স করা শুরু করতেছিলাম। দেন আস্তে আস্তে আগের মতোই মিক্স করতেছিলাম, আর
পানিটা কোনোভাবেই মানে বেশি গরম হওয়া চলবে না অ্যান্ড ঠান্ডা হওয়া চলবে না, কুসুম গরম পানি হইতে হবে। দেন কুসুম গরম পানি দিয়ে আমি আলতো হাতে আবার মিক্স করে নিতেছিলাম অ্যান্ড অনেক বেশি আস্তে ধীরে কাজটা করতেছিলাম, আপনারা দেখতেই পাচ্ছেন। অ্যান্ড আপনাদের সুবিধার্থে আমি কিন্তু ভিডিওটা মানে স্পিড আপ করি নাই। আমি প্রথমে চাইছিলাম যে স্পিড আপ করতে, পরে ভাবছি যে না, অনেকেই মানে বাসায় ট্রাই করার চেষ্টা করে, সো যদি ভালোভাবে যাতে বুঝতে পারেন আপনারা, তাই জন্য আমি স্পিড আপ করে নেই ভিডিওটা। তারপরে আমি আবার ভালো করে মিক্স করেছিলাম, মিক্স করতেছিলাম মানে মিক্স করার শেষের দিকে ছিল যদিও মিক্স করাটা। তারপরে আমি মানে আবার আম্মুরে দিয়ে দেন আমি মোল্ড আনতে গেছিলাম। এখানে আমি 1 পাউন্ডের মোল্ড ইউজ করছি, রাউন্ড শেপ 1 পাউন্ডের মোল্ড ইউজ করছি। দেন মিক্স করার প্রায় শেষের দিকে আসছিল। দেন আরও কিছুক্ষণ মিক্স করার পর আমি মোল্ড আনতে গেছিলাম, মোল্ড আনছি, আনার পর আমি মোল্ডটা পরিষ্কার করছি। এই যে আমাদের 1 পাউন্ডের মোল্ড, রাউন্ড শেপের মোল্ড। তারপরে আমি এটার ভিতরে মানে যে বাটার পেপার দিয়ে দিয়েছিলাম। আসলে একটা বাটার পেপার 2 থেকে 3 বার ইউজ করা যায়, রিইউজ করা যায়। সো এটা আমি একবার অলরেডি ইউজ করছি, আমার কাছে আসছিল, দেন আমি এটা আবার ইউজ করেছিলাম। এই জন্য একটু মানে ইউজড দেখাই যাইতেছে, এটা ইউজড। অ্যান্ড মানে 2 থেকে 3 বার ইউজ করা যায়, সব থেকে হায়েস্ট 3 বার। আমার এটা নিয়ে 2 বার হবে। এই যে আমি ব্যাটারগুলো ভালোভাবে মোল্ডে ঢেলে নিতেছিলাম অ্যান্ড স্প্যাচুলা দিয়ে ভালো করে যাতে না থাকে, যে আমরা যে বাটিতে করছি এটাতে যাতে না থাকে, এই ইয়ে করে দেন মোল্ডে দিয়ে দিতে হবে। তারপর আমি ভালো করে মোল্ডে ঢালছি ব্যাটারটা। ব্যাটার ঢালার পরে এটাকে মানে কেকের যে ব্যাটারটা, এটা মোল্ডে সেট করার জন্য আমি কিছুক্ষণ এভাবে করতেছিলাম। দেন এটা করার সময় মানে এত নয়েজ হয় বলার বাহিরে, মানে যারা মানে নয়েজ পছন্দ করে না তাদের জন্য অনেক বেশি বিরক্তিকর লাগবে। তারপর আমি ওভেনে প্রিহিট দিয়ে দিয়েছিলাম, যা ভিডিও করা হয়নি, সরি, আমি একটু ক্লিপ নিছি। দেন প্রিহিট আসলে মানে যে 160 ডিগ্রি তাপমাত্রায় 5 থেকে 10 মিনিট প্রিহিট দেওয়া লাগে। তারপরে আমি কেকটা ওভেনের ভিতরে দিয়ে দিছিলাম। তারপরে আমি 160 ডিগ্রি সেলসিয়াসে 30 থেকে 35 মিনিট এটা বেক করে নিব। আমি 30 মিনিট দিছিলাম, দেন আমি মানে এটা বেকিংয়ের জন্য রেখে আমি সরে গেছিলাম এখান থেকে। তারপরে আমার আম্মু যাই একটু ভিডিও করছেন, এটাই শেয়ার করতেছি এখন আপনাদের সুবিধার্থে আমি দেখাই দিছি। মানে এখানে আমি 160 ডিগ্রি সেলসিয়াসে 30 মিনিট দিছি। এই যে দেখেন আমি মানে আমার বেকিং প্রায় শেষের দিকে। এই যে দ্য ফাইনাল রেজাল্ট অফ দ্য কেক, মানে কেকটা বেক হয়ে গেছে। আমি তারপরে একটা টুথপিক দিয়ে চেক করে দেখছিলাম যেটা হয়েছে কিনা, তারপরে দেখি যে হয়েছে। তারপরে আমি কেকটা ওভেন থেকে বের করে নিছি অ্যান্ড বের করার পরে আমি যে চাপ দিয়ে দেখাইতেছিলাম হাত দিয়ে, কি সফট হয়েছে, নরম তুলতুলা। অ্যান্ড তারপরে আমি এটা ভালো করে মানে করে নিয়েছিলাম, কেটে দেওয়ার পরে আমি এটা যদিও শর্ট নিই না, তারপরে এটা নামিয়ে নিয়েছিলাম টার্ন টেবিলে, মানে কেক বোর্ডের উপর। তারপরে আমি যে বাটার পেপারটা এটা তুলে নিতেছিলাম। আমার মনে হইতেছিল হালকা একটু পুড়ে গেছে, বাট এটা আমার কারণে হয়েছে, কারণ আমি প্রথমে যে প্রিহিট আমি 170 ডিগ্রি দিয়ে দিছিলাম। এই জন্যে আপনারা 160 ডিগ্রিতে দিবেন, তাহলে এরকম সমস্যা হবে না। তারপর আমি প্রথমে চাইতেছিলাম এইভাবে কাটবো, তারপর আম্মু বললেন যে না ওইটা উল্টিয়ে কাটো। তারপরে আম্মু উল্টাই দিছিলেন, না আম্মু একটু হেল্প করতেছিলেন আমার। তারপর আমি করছি মানে কেকটারে 3টা স্লাইসেস করে নিব মাঝখান দিয়ে, ক্রিমটা যাতে ভালো করে করতে পারি জন্যে। ডেকোরেশন মানে আইসিং করতে সুবিধা হয় 3টা দিলে, অনেকে আবার 4টাও দিতে পারে, অনেকে 2টাও দিতে পারে, এখানে কেকের সাইজটা বুঝে। বাট আমি সবসময় 3টা দিই, কারণ এটা মানে বেস্ট মনে হয় আমার কাছে। বাট বেশিরভাগ মানুষই দেখছি আমি আমার দেখা যে 3টাই দেয়, কারণ এটা দিলে মানে একটু সুবিধা হয় আর কি, এটাই জাস্ট। তারপরে আমি আমার কাটা প্রায় শেষ আমার। তারপরে কাটার পরে আমি দেখাইও দিছি লাস্টের দিকে, কাটাকাটি শেষে দেন আমি লাস্টের দিকে দেখিয়ে দিছি যে ভিতরটা কি সুন্দর অ্যান্ড সফট হয়েছে।
ভালো করে দেখাই দিছিলাম। এই যে দেখতে পাচ্ছেন অনেক বেশি সফট হয়েছে কেকটা, মানে তুলার মতো, মানে হাত দিয়ে চাপ দিলে অনেক বেশি সফট অ্যান্ড ফ্লাফি লাগে যেটা আর কি। তারপরে আমি যে ক্রিমটা ইউজ করছি এটা ভিভো হোয়াইট ক্রিম। আমি সাধারণত ভিভো রেড ইউজ করি, কিন্তু ভিভো রেড পাই না, এই জন্য হোয়াইট কিনে আনছিলাম। তারপর আমি এগুলো পরিমাপ করেছিলাম। এখানে 170 গ্রাম ক্রিম আমাদের দরকার। সো আমি একটু বেশি নিয়েছিলাম, কারণ আমার ডিজাইনটা একটু হালকা পাতলা গর্জিয়াস বলা যায়। তারপরে আমি ক্রিমটা মানে মেপে নিছি মিটারে করে। দেন ক্রিমটা মেপে নেওয়ার পর আমি ক্রিমটা বিট করতে নিয়ে যাব। এই যে আমি দেখাই দিতেছিলাম যে কয় গ্রাম নিছি। এই যে আমি এখানে 181 গ্রাম নিছি, যদিও 170 গ্রাম অ্যাকুরেট মাপ, কিন্তু আমি করছি যে আমি বলতেছিলাম যে বেশি একটু যাতে আমার দরকার একটু, এই জন্যে আর একটু রেখে দিয়েছিলাম, অন্য আরেকটা কেকের জন্য লাগবে। তারপর আমি এটা বিট করার, এই যে এটা কিন্তু মাস্ট বি অনেক বেশি ইম্পর্টেন্ট, কারণ একটা বোলের মধ্যে বরফ জমাই নিয়েছিলাম, কারণ ক্রিম যে সময় বিট করা লাগে যেমন ডেকোরেশনের সময় ক্রিমটা গলে যায়, এই জন্য এটা যদি নিচে দিয়ে করা হয় তাহলে ক্রিমটা গলে না। যদি এখন শীতের সময় একটু গলে যাওয়ার সম্ভাবনা কম। এখন আমি ক্রিমটাকে মানে বিট করে নিব, ভালো করে বিট করে নিব। ক্রিমগুলো সুন্দর হয়ে করার আগে পর্যন্ত আমি ক্রিমটা বিট করে নিব। ক্রিম বিটিংয়ের পর আমি 2 টেবিল না 1.5 টেবিল চামচ আইসিং সুগার দিয়ে দিছিলাম ক্রিমের ভিতরে। তারপর আমি আবার বিট করতেছিলাম। তারপর আইসিং সুগার দেওয়ার পর আমি আবার বিট করে নিতেছিলাম। ভালো করে বিট করার পর মানে ক্রিমটা ফ্লাফি হওয়া পর্যন্ত আমি বিট করে নিছি। এই যে আমার বিটিং প্রায় শেষের দিকে। তারপর আমার বিটিং কমপ্লিট হয়ে গেছিল। এই যে পারফেক্ট হয়েছে, মানে ক্রিমটা যে সময় মানে বোলটা উল্টো করার পরে সময় পড়বে না, ওই সময় বুঝে নিতে হবে যে ক্রিমটা পারফেক্টলি কমপ্লিট হয়েছে। এই যে আবার দেখাই দিতেছি, এই যে তারপরে আমি ক্রিম শেষে সুগার সিরাপ রেডি করতে আসছি। অ্যান্ড সুগার সিরাপ রেডি করতে আমার লাগবে 1 কাপ পানি। 1 কাপ পানির মধ্যে 2 টেবিল চামচ গুঁড়া চিনি কিংবা চিনি নর্মালি যেটা আমরা ইউজ করি খাই ওইটা। অ্যান্ড দেন এগুলো মিক্স করে নিব আমি একসাথে আস্তে আস্তে। অ্যান্ড আমি মানে চিনি দেওয়ার সময় অনেকগুলো চিনি নিচে পড়ে গেছিলো, পরে মানে বকা খাইছি এর জন্য আম্মুর। অ্যান্ড তারপর এই যে মিক্স করার পর দেন আমি কেকের জন্য যে সুগার সিরাপ রেডি করতেছিলাম, দেন সুগার সিরাপ প্রায় রেডি হয়ে গেছিলো। এই যে সময় চিনির দানাগুলো দেখা যাবে না, মানে এগুলো একবারে মিক্স হয়ে যাবে, ওই সময় বুঝে নিতে হবে যে পারফেক্ট হয়েছে। তারপর আমি কেক বোর্ডে একটু ক্রিম লাগিয়ে নিতেছিলাম, আর তারপরে বোর্ডে পানি পড়ে গেছিলো, যার কারণে বোর্ডটা এর অবস্থা হয়ে গেছে। দেন আমি কেক বোর্ডে ক্রিম লাগিয়ে নিতেছিলাম। তারপরে
এখানে আমি স্লাইস করে রাখছিলাম তিনটা স্লাইস কেকের। এই 3টা স্লাইসের মধ্যে একটা স্লাইস আমি মানে নিচের যে পার্টটা এটা আমি দিয়ে দিব এখানে। দেওয়ার পর আমি মানে সুগার সিরাপ দিয়ে দিব এটার উপরে। মানে কি ভাবতে পারেন যে ব্রাশ থাকতে কেন মানে চামচ দিয়ে দিতেছে। আসল কথা হচ্ছে মানে ব্রাশ দিয়ে মানে আমার আনকমফোর্টেবল লাগে, বাট এই যে চামচ দিয়ে দিতেছি আমার কমফোর্টেবল লাগছে। কারণ হয়েছে ব্রাশ দিয়ে দিতে অনেক কমে পড়ে, যার কারণে অনেক বেশি আনকমফোর্টেবল লাগে। বাট এটা এইভাবে অনেক সহজেই দেওয়া হয়ে যায়। এখন আপনারা আপনাদের চয়েস, এটা আপনাদের ওন চয়েস, এটা এখন আপনারা ব্রাশ দিয়ে করবেন না এ দিয়ে করবেন। তা আমি চামচ দিয়ে করি সাধারণত। অ্যান্ড তারপরে আমি আরেক লেয়ার ক্রিম দিয়ে দিব। এটা যেহেতু ভ্যানিলা কেক আর যিনি করছিলেন অর্ডার দিছিলেন উনি বলছিলেন যে না এটাতে গানাশ টানাশ দেওয়ার দরকার নেই, কারণ উনি বেশি মিষ্টি পছন্দ করেন না। অ্যান্ড আমি এই জন্য তো ক্রিমেও মিষ্টি কম দিছি আমি, প্লাস হচ্ছে আপনাদের যে কেকের মধ্যেও আমি মিষ্টি কম দিছি। অ্যান্ড তারপরে আমি আস্তে আস্তে সবগুলো এইভাবে করেছি। আমি ভালো করে এই কেকটায় ফিনিশিং আনি নাই, কারণ এটা ফিনিশিং আনার কোনো দরকার নেই। ফুল যে সময় ডিজাইন করব ওই সময় এটা আপনি এক হয়ে যাবেন, ঢেকে যাবে, দেখা যাবে না। তারপরে আমি ভালো করে করেছিলাম, একটা ভিডিও করে নিয়েছি ওই সময়। তারপরে আমি ক্রিমের মধ্যে কালার মিক্স করতেছিলাম। কালার মিক্স আমি পিঙ্ক কালার দিছি, এটা রানী গোলাপি বলা যায়, পিঙ্ক কালার আমি দিছি। দেওয়ার পর এটা মিক্স করছি। মিক্স করার পর এটা দিয়ে মানে আমার চিন্তা ভাবনা ছিল একটা নিউ ডিজাইন দেখছি, দেন এটা করার ট্রাই করতেছিলাম যে নিউ ডিজাইন কিছু করার। দেন আমি এটাকে পাইপিং ব্যাগের ভিতরে ইয়ে করে দিয়েছিলাম। পাইপিং ব্যাগে দেওয়ার পর দেন আমার এক হাতে মোবাইল আসছিল, ভিডিও করতেছিলাম, আবার আরেক হাত দিয়ে করতেছিলাম, এই জন্য আম্মু টার্ন টেবিলটা ওইটা ধরে রাখছিলেন। তারপরে আমার বারবার দিয়ে দিতেছিলেন যে এইটা নেই মানে হাতের কাছে জিনিস দিয়েছিলেন। তারপরে মানে আস্তে আস্তে করে এরকমভাবে ফ্লাওয়ার করে নিতেছিলাম ক্রিম দিয়ে। স্টার নোজেল 6B এটা দিয়ে আস্তে আস্তে করে পুরোটা রাউন্ড করে নিব। এইটুকুই শর্ট নিছি। তারপরে মানে পুরোটা কভার করার পরে একটা স্মল শর্ট নিয়ে নিছি। তারপরে আমি নিচে একটা বর্ডার টাইপের দিয়ে দিব। এটাও স্টার নোজেলই বলা যায়, মানে আমি 6B যেটা দিয়ে আমি উপরটা করছি এটা দিয়ে আমি নিচটাও করছি। এই যে আমার কেকটা এখন বর্তমানে সুন্দর লাগতেছিল। পরে আমি প্রথমে ভাবছিলাম যে এটার পরে কিছু দিব না, তারপরে ভাবছি যে না আরও কিছু ডেকোরেশন করব। তারপরে মানে ইয়েলো কালারটা মিক্স করছি। ইয়েলো কালার মিক্স করার পর সে মানে ইয়ে করছি নর্মাল নজেল দিয়ে। এটা নজেল না দিলেও হয়, যদিও নজেল না দিয়ে তারপরে আমি একটা ডিজাইন করার চেষ্টা করতেছিলাম। লাইক আমি কেকটা গর্জিয়াস করতে চাই না, বাট পরে দেখি না গর্জিয়াস করলে ভালোই লাগবে, দেন হালকা একটু গর্জিয়াস করছি। দেন কেকটা আমি এরকমভাবে ডিজাইন করে নিতেছিলাম। আমি আস্তে আস্তে করে সবগুলা সাইডে এইরকম সেম ডিজাইন দিতেছি। অ্যান্ড কেকটা ভালো ফিনিশিং হয় না, এন আমি দিই না ইচ্ছা করি, কারণ ফিনিশিং দরকার নাই। ডিজাইন দিতেছি যে এই ডিজাইনে ঢেকে যাবে, এটা দেখা যাবে না তোরা। দেন আমি ডিজাইনটা সম্পূর্ণ ফুলফিলভাবে করে নিয়েছিলাম। এই যে আমার ডিজাইন প্রায় কমপ্লিট। তারপরে আমি মধ্যখানে যে কেকের যে করতেছিলাম, তারপরে আমি সাইডে দিয়ে হলুদ কালারের ক্রিম দিয়ে ডট 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 দিয়ে দিছি। দেওয়ার পর এগুলা মানে এরকমভাবে পুরোটা কেকের আমি করে নিয়েছিলাম। তারপরে আবার বিভিন্ন স্পুন আছে, স্পুনের যে এর মাধ্যমে আমি এটার একটা ফুলের ডিজাইন দেওয়ার ট্রাই করছিলাম যে এটা, অ্যান্ড আমি পরে দিছিলামও।
আমার কাছে প্রথম প্রথম ভালোই লাগতেছিল, তারপরে মনে হয়েছে যে এটা না দিলেও ভালো লাগতো, বাট ভালোই লাগতেছে। তারা সবাই কমেন্ট করে জানাবেন এটা কেমন হয়েছিল, ডিজাইনটা, আইডিয়াটা কেমন আছিল। দেন আমি নর্মাল স্পুন দিয়ে এটারে মানে একটা ফ্লাওয়ার ডিজাইন দেওয়ার চেষ্টা করছি। এটা আমি মানে চামচের যে মানে স্পুনের যে মাথাটা দিয়ে করছি। তারপরে এই ডিজাইন শেষে আমি মধ্যখানে লাল কালারের যে রেড কালারের ক্রিম দিয়ে আমি একটা ফ্লাওয়ার দিছি। মনে হইতেছিল যে খালি খালি মনে হইতেছিল, এই জন্য আমি একটা ফ্লাওয়ার দিয়ে দিছি। সাইডে দিয়েও আমি কিছু মানে আমি চাইছিলাম প্রথমে গোলাপ ফুল দিতে, তারপরে দেখি যে না, গোলাপ ফুল দিলেও ভালো লাগতো, বাট আমি এটা দিছি নর্মালের জন্য আর একটু সুন্দরের জন্য। এই যে আমার ডিজাইন প্রায় শেষ। অ্যান্ড তারপরে আমি ওই যে হলুদ কালার যে একটা লাইন টাইপের দিছিলাম, এটার মাঝখানে মাঝখানে আমি কয়েকটা লাল কালারের ফুল দিয়ে দিতেছিলাম। ফুল দেওয়া আমার মনে হইতেছিল যে খালি খালি লাগতেছে, মানে আমি যতই ডিজাইন করি আমার লাগতেছিল যে আরেকটু দিলে ভালো হবে, আরেকটু দিলে ভালো হবে, যার কারণে আমি মানে দিতেই আসছিলাম। অনেকে মনে করবেন যে অনেক বেশি কেকটা বানাই ফেলছে, বাট আমার কাছে মনে হয়েছিল যা ঠিকঠাক আমি দিছি। সবাই প্লিজ কমেন্ট করে জানাবেন যে এটা কেমন হয়েছে। অ্যান্ড তারপরে আমার কেকটা প্রায় শেষ আসছিল। পরে আমি মানে কেকের মধ্যে সুগার বোলস ছিল, সিলভার কালারের সুগার বোলস দিয়ে দিয়েছিলাম। প্রথমে ভাবছিলাম যে গোল্ডেন কালারের দিব, তারপরে গোল্ডেন দিই নেই, গোল্ডেন না দিয়ে এই করছি সিলভার কালারের দিয়েছি। অ্যান্ড আমার আম্মু বলতেছিল যে হ্যাঁ সিলভার কালারটা দিয়ে দাও, এটা সুন্দর বেশি। তারপরে আমি আস্তে আস্তে করে সিলভার কালারের যে সুগার বোলসগুলো আমি কিছু বড় সাইজেরগুলো নিছি। প্রথমে ভাবতেছিলাম যে ছোটোগুলা দিব, তারপরে ভাবি যে না, বড়টাই দিলে ভালো লাগবে, একটু মানে ভালো শো করবে অ্যান্ড ডিজাইনটা দেখতে সুন্দর লাগবে। কিন্তু আমি তারপর বড়গুলাই দিছি, অ্যান্ড হাত থেকে পড়ে যায় শুধু বারবার, এই জন্য আমি বারবার তুলে তুলে দিয়েছিলাম। দেন দেখেন আমি আবার সাইডে যে ফ্লাওয়ারগুলো দিছি ওইগুলাতেও আমি আবার সুগার বলস দিয়ে দিয়েছিলাম, কিন্তু উপরে যে সুগার বলস দিছি ওইটার তুলনায় এটা একটু ছোটো। অ্যান্ড যেগুলো দিয়ে দিয়েছিলাম কারণ ডিজাইনটা মানে বড়টা দিলে একটু বেশি সুন্দর লাগতো না, বাট এখন যে এক সাইজ ছোটো বলা যায় মানে দিছি। তারপর মানে নর্মালি দিতে আসছিলাম, তারপর এভাবে করে পুরোটা মানে পুরো যে কেকের মধ্যে এরকমভাবে একটা ডিজাইন করে নিয়েছিলাম। আমার কাছে কেকটা দেখতে খারাপ লাগে না, ভালোই লাগতেছিল। প্রথম ভাবতেছিলাম যে হয়তো বা বেশি ভালো হইতেছে না, বাট পরে দেখি যে না, যা হইতেছে ঠিকঠাক হইতেছে, আলহামদুলিল্লাহ ভালোই হইতেছে। দেন আমি আবার কেকে যে লাল ফ্লাওয়ারটা ওইটাতে আমি কিছু সবুজ লিফ এড করছিলাম, যার ভিডিও করা হয় নাই, সরি, আম সো সরি, এটার ভিডিও আমি করতে পারি নাই। ওই সময় ফোনের চার্জ শেষ হয়ে গেছিলো, লাস্টে দিয়ে চার্জ হওয়ার পরে আমি এটা ফ্রিজ থেকে বার করে একটা শট নিছি, স্মল শট। অ্যান্ড দেন দ্যাটস ওয়াজ দ্য এন্ড অফ দ্য ভিডিও। অ্যান্ড আপনারা দেখতে পারতেছেন। অ্যান্ড আমার চ্যানেলটা প্লিজ সবাই সাবস্ক্রাইব করে দিবেন, অ্যান্ড প্লিজ সবসময় আমার পাশে থাকবেন, সাপোর্ট করবেন, লাইক কমেন্ট করবেন, অ্যান্ড বেশি বেশি করে ভিডিওটা শেয়ার করে দিবেন। আসসালামু আলাইকুম।